আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ছোটোবেলার থেকেই আমি যখন ক্লাস 1-এ পড়ি বা 2-তে পড়ি তখন থেকে দেখতেছি আমার বড় ফুপুর ছেলেগুলো সৌদি আরবে। তো অনেক ভালো লাগতো, অনেক বছর পরে পরে যেত। তো সবাই দাওয়াত করে করে নিয়ে খাওয়াতো আমার ফুফাতো ভাইকে। প্রায় 1 মাস কাটে যেত মানুষের বাড়ি দাওয়াত খাতি খাতি। তো আমি বিদেশে আইছি, ছুটিতে দেশে যাবো, তা মনে করলাম যাক আমিও মনে হয় দাওয়াত খাতি পড়বানি। তো না, আমারে কেউ কিন্তু দাওয়াত দিয়ে খাওয়ায় নাই। কেন বলেন তো? আমি যে মেয়ে মানুষ, তো মেয়ে মানুষরা দেখেন কি পরিমাণের কষ্ট করে ঘরের ভিতরে, কি পরিমাণের কাজ করে। ছুটি পায় না শুক্রবারে, ইচ্ছা করলেও যে যে ঘুমেতে মাথা যন্ত্রণা করতেছি একটু ঘুমাবো, সেইটুক সুযোগ দিনই সারাদিনের ভিতরেও পাওয়া যায় না। মেয়ে মানুষ দেখেন নিজে না খাইয়ে মুটকি মারে টাকাগুলো গুছায় গাছায় বাড়ি একটা কাজ করার জন্য চিন্তা করে, তারপরে বাইরে কোথাও ঘুরতে যেতে পারে না, একটা একটা দেশি ভাই বোনের সাথে কথা বলতে পারে না, কত ইসির পরে থাকে, কষ্টের পরে নির্যাতনের পরে থাকে। আর ছেলে ভাইরা কত স্বাধীনভাবে থাকে, শুক্রবারে ছুটি পাই, অসুস্থ হলে না গেলে কোনো সমস্যা নাই। তারপরও দেশে যখন যাই তখন মানুষ কি বড় মনে করে দাওয়াত দিয়ে নিয়ে নিয়ে কি একটা মানুষের কাছে সম্মান পাই। আর আমরা মেয়েরা দেখেন শ্বশুর বাড়ি যে আমাদের কোনো সম্মান নাই, বিদেশে আইছি তাও দেশে ছুটিতে যায় সম্মান নাই। কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সম্মান একটা জায়গা পাইছি, সম্মান একটা জায়গা পাইছি যে আমি তালিম করছিলাম 2 মাস ছুটিতে যে ঘরোয়া তালিম করছিলাম, মাশাল্লাহ সেইখান থেকে মানুষ আমার প্রচুর দাওয়াত দিয়ে দিয়ে ডেকে নিছে। তো সৌদি আরবে আমি উমরা হজ করছি, তো মক্কা মদিনায় গেছি, মনোয়ারা গেছি, কি দেখলাম আরবি ভাষায় অনেক সুন্দর করে আর আমি আলোচনা করতে পারি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে। ঘরোয়া তালিম দিছি 10 দিন, সেই তালিমের ভিতরে মানুষ আমার অনেক আপ্যায়ন করেছে, যত্ন করেছে, মহব্বত করেছে, হাদিয়া দেশে হাজি হিসেবে সম্মান করেছে, হাজিয়া হিসেবে সম্মান করেছে। সেই পরের কাছ থেকে আমি প্রাধান্য পাইছি, কিন্তু নিজেদের কাছ থেকে না। কারণ আমি যে মেয়ে মানুষ, তো ছেলেদের ক্ষেত্রে দেখেন 5-6 লক্ষ টাকা খরচ করে আসে, কত ছেলেরা বাপের জমি বিক্রি করে লোন করে আসে, আর মেয়েরা বিনা টাকায় আইসে সেই 1 বছরেই 5 লাখ 4 লাখ টাকা উঠাই ফেলায়। কারণ ছেলে ভাইদের যে বেতন, ছেলে ভাইদের খরচ বেশি, মেয়েদের তো খরচ নাই, সেই সেম সেম সমান সমান হয়ে যায়। তো ছেলেদের সম্মান আকাশের মতো, আর মেয়েদের সম্মান একদম পাততলে মাটির মতো। তাই আমি বলবো যে শোনেন, আমরা কষ্ট করি, আমাদের সম্মান আল্লাহর কাছে থাকলেই হবে, দুনিয়ার মানুষের কাছে দরকার নেই। তাই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।